গাজায় প্রশাসনিক কাঠামো ভেঙে টেকনোক্র্যাটদের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি নিয়েছে হামাস। তবে তারা স্পষ্ট জানিয়েছে, ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে না। এদিকে ইসরায়েল এই ঘোষণাকে কৌশল বলে উড়িয়ে দিয়েছে। গাজায় নিজেদের কার্যত সরকার বা প্রশাসনিক তদারকি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে হামাস। যুদ্ধ পরবর্তী গাজার বেসামরিক প্রশাসন গঠনের অংশ হিসেবে দায়িত্ব একদল ফিলিস্তিনি টেকনোক্র্যাটের হাতে তুলে দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে সংগঠনটি। হামাসের দাবি, প্রশাসনিক তদারকি সংস্থা বিলুপ্ত হলেও বিভিন্ন মন্ত্রণালয় এবং সেখানে কর্মরত কর্মকর্তারা বহাল থাকবেন। পাশাপাশি গাজার যে সব এলাকা এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে নিরাপত্তা ও পুলিশি কার্যক্রমও আগের মতো চলবে। অন্যদিকে ইসরায়েল এই ঘোষণাকে নাটক বলে আখ্যা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, হামাস অস্ত্র না ছাড়লে যে কোনো বেসামরিক সরকারও কার্যত তাদের নিয়ন্ত্রণেই থাকবে। ইসরায়েল জানিয়েছে, হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া যুদ্ধ পরবর্তী পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। এদিকে হামাস অভিযোগ করেছে, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। সংগঠনটি স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করবে না। গাজার প্রশাসনের জন্য গঠিত 15 সদস্যের জাতীয় কমিটি জানিয়েছে, প্রয়োজনীয় পরিবেশ ও সম্পদ নিশ্চিত হলে তারা প্রশাসনিক দায়িত্ব গ্রহণে প্রস্তুত। তবে তাদের মতে, সফল প্রশাসনের জন্য থাকতে হবে একক কর্তৃপক্ষ, একক আইন এবং একক নিরাপত্তা কাঠামো। এদিকে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে গাজার 60% বেশি এলাকা। শম্পা আক্তার, নাগরিক।